হ্যালো গাইস, তো আজকে মাঠে গিয়ে কত মাছ ধরলাম। তো দিনটা ছিল রবিবার আর বাবা চলে গেছিলো সকালে কাজে মাঠেতে। তো মা বললো বাবাকে খাবারটা দিয়ে আসতে, তো এই জন্যই দেখো বেরিয়ে পড়েছি খাবার দিয়ে। তো চলে এসেছি এবার মাঠের মধ্যে। আর ওদিকে দেখো বাবারা ওদিকে বীজ মারছে, মানে বীজগুলো তুলছে। আর কন্টিনিউ টানা 5-6 দিন ধরে বৃষ্টি পড়েই চলেছে। আর এদিকে দেখেছো ধান গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এদিকে এত কাদার মধ্যে দিয়ে চলে এলাম বাবাদের কাছে। আর এখানে বাবা রয়েছে, বাবার সহপাঠীরাও রয়েছে। এখানে ধান গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। এই ধান গাছগুলো কী করে এত বড় হলো তো তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে। তো এগুলোকে ধানের যে বীজটা আছে সেই বীজটা কোনো একটা বস্তার মধ্যে রাখা হয়, তারপরে যে কল আসে তো তারপর জমিতে ছেটানো হয়। তো তারপর দেখো টানা 2-3 মাস পর ওষুধ দেওয়ার পর গাছের এই বীজগুলোর মধ্যে তো এত বড় বড় হয়েছে। তো এই বীজগুলো এবার জমিতে পোঁতা হবে। তো এগুলো দেখো বীজগুলো তোলা হচ্ছে, এগুলো দিয়ে এরপর মাথায় করে নিয়ে অন্য জমি চলে যাবে। তো তারপর এই বীজগুলো ফেলবে। তো দেখো বাবাকে আমার মাঠেতে মুড়ি দেওয়া হয়ে গেছে। আর কারণ মানে জল পড়েই যাচ্ছে কন্টিনিউ, সব বান চলে এসছে মাঠেতে। আর এদিকে সব একবারে সবুজে সবুজ। তো ওই ধান গাছগুলো যখন আরও বড় হবে তো তখন আরও সবুজ সবুজ লাগবে। তো এদিকে দেখো এটা কিন্তু একটা উপকারী গাছ, এটা হচ্ছে আইরি কলাই গাছ। কত সুন্দর হয়েছে দেখেছো, এতটা বড় বড় হয়েছে, ধারে ধারে এখানে লাগানো হয়েছে। তো কোনো এক চাষি লাগিয়েছে এখানে। আর এদিকে দেখো মাঠটাতে পুরো মানে জলে ভেসে গেছে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখায়, কত বড় বড় কাঁঠাল হয়েছে দেখেছো এখানে। মানে কি লোভ লাগছে, আজকে রাতে আসবো চুরি করতে। তো এমনি বললাম, তোমাদের শেয়ার করলাম। তো এদিকে দেখো মানে কত ছোট ছোট মাছ রয়েছে এদিকে। তো আমি কিছুটা ধরেছি, আর আর কিছু ধরতেও পারছিলাম না, কারণ ফোন ছিল হাতে আর ছাতাও ছিল। তো মানে ফোন ভিজে যাবে দু হাতে করে ধরলে, ওই জন্য আমি কিছুটা ধরেছি। আর এদিকে রাস্তার জলটা পুরো মানে পাশে পড়ছে, ওই জন্যই মাছগুলো এদিকে উঠছে। তো দেখেছো আমাদের গ্রাম মানে পুরো সবুজে সবুজ। আর এদিকে দেখো পুরো চারপাশটা পুরো সবুজ। আর জল মানে অতিরিক্ত জল হওয়ার কারণে রাস্তা পুরো নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মানে বাড়ি যাওয়ার রাস্তা। তো আসল রাস্তাটা তোমাদের এখন দেখানোই। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমাদের রাস্তা। দেখো এত সুন্দর রাস্তা, তোমরা কখনো হেঁটেছো এই রাস্তার মধ্যে দিয়ে? দেখো এতটা সুন্দর রাস্তা। তো দেখো আমি এবার এই রাস্তার মধ্যে দিয়ে হাঁটবো, কত সুন্দর রাস্তা দেখো। দেখেছো? এই দেখো দেখো শুধু পুরোটা দেখতে থাকো। তোমরা কি এই মজাটা পাও কাদার মধ্যে হেঁটে? দেখো এতটা সুন্দর রাস্তা। তো কাদাগুলো দেখো, কাদাগুলো দেখে মনে হচ্ছে পুরো পৌঁছে গেছে। আর পায়েতে লাগছে মানে কি বলবো তোমাকে, অসাধারণ ফিলিংস। দেখো এখানে হচ্ছে হাঁস চড়ছে। কি আজকে? হ্যাঁ, দেখো কত সুন্দর রাস্তা। আর এদিকে দেখেছো তো তাল পড়েছে, তাল তাল, যেই তাল দিয়ে তোমরা রুটি কিংবা লুচি কিংবা ফুলুরি বানিয়ে খাও। আর এদিকে দেখো মনে হচ্ছে বান এসছে এদিকে, এত জল হয়েছে বাপরে বাপরে, সারাদিন জল। 3-4 দিন ধরে কন্টিনিউ জল পড়েই যাচ্ছে, এত জল হয়েছে দেখো। আর এটা হচ্ছে বাড়ি, অর্ধেক মনে হয় ডুবেই গেছে, এত জল হয়েছে, সব মনে হচ্ছে ভেসে যাচ্ছে। বাবারে এত স্লিপ এই রাস্তাটা, ভয়ও লাগছে বিশাল। হ্যাঁ দেখো আমাদের বাড়ির পাশেও কিন্তু মাঠ এটা। আর এখানে রয়েছে একটা কুল গাছ। আর এটা হচ্ছে আমাদের ঢালাইয়ের রাস্তা, দেখেছো? তো অ্যাট লাস্ট বাড়ি চলে এলাম কাদার মধ্যে দিয়ে। দেখো আমাদের বাড়িতে কত রকম গাছ লাগিয়েছি দেখো, দেখেছো? এটা হচ্ছে ড্রাগন ফ্রুট, এটা হচ্ছে ব্যানানা প্লান্ট, এটা হচ্ছে অরেঞ্জ প্লান্ট, আরও রয়েছে। তো টাটা, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।